নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে নবমী, আর নবমীর দিনে আপনাদের সকলকে শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করছি। বন্ধুরা, আজকে কিন্তু কোনো আমি কুকিংয়ের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি চলে এসেছি, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই একটা গুড নিউজ আপনাদের সাথে না শেয়ার করলেই নয়। আমার চ্যানেল ফাইনালি মনিটাইজ হয়েছে, সেই খবরটা আপনাদের না দিলেই নয়, তাই আজকে আমি চলে এসেছি। তো সকলেই জানেন যে ইউটিউব ক্রিয়েটারের কাছে একটা মনিটাইজেশন একটা স্বপ্নের মতো, আর ফাইনালি আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আর আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে তৃতীয়ার দিনে। তো ভিডিওটা আজকে নবমী, আমার একটুখানি লেট হয়ে গেল করা, আগেই আমার করা উচিত ছিল, কিন্তু পুজোতে আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর করতে পারিনি। তাই আজকে ভাবলাম না, আজকে আপনাদের আমি এই খুশির খবরটা দিতেই হবে আপনাদের সকলকে, তাই আজকে ভিডিও করতে বসে গেলাম। যাই হোক, আমি অনেক কিছু ভুল করেছি, অনেক কিছু শিখেছি এই ইউটিউবে আসার পর থেকে। সেইগুলি আজকে আমার এক্সপিরিয়েন্স, আমার জার্নি ইউটিউবের সম্বন্ধে সব কিছু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আর কতদিনে আমার চ্যানেল মনিটাইজ করেছি সেটাও আপনাদের আমি বলবো। বন্ধুরা, আমার চ্যানেল আমি মনিটাইজ করতে আমার 9 মাস সময় লেগেছে, সেটা আপনারা দেখলেনই, থাম্বনেলে আমি লিখেছি আমার 9 মাস টাইম লেগে গেছে। এটা আমার মনে হয় আমার কাছে এটা অনেকটাই বড় সময়, অনেকটাই সময় আমার চলে গেছে, যে আমি অনেক কিছু ভুল করেছি। আর এই ভুলগুলো আমি জানাতে করিনি, কেন আমাকে বলার মতো কেউ ছিল না বা আমাকে দেখানোর মতো কেউ ছিল না। আমি নিজে যা পেরেছি আর নিজে বুঝতে, প্রথম দিকে তো মানে অজানার মতো নিজের যা পারতাম তাই করতাম। ফার্স্টে তো এটাই কনফিউশন ছিল যে আমি শর্ট ভিডিও করব না লং ভিডিও করব, সেটাই আমি নিজেই ডিসিশন ছিল না আমার। কনফিউজ ছিলাম প্রচণ্ড। আমি লং ভিডিও করতাম, আবার শর্ট ভিডিও ছাড়তাম, কিন্তু অ্যাকচুয়ালি যে একটা নিয়ে চলতে হবে। শর্ট ভিডিও করো তো শর্টে ফোকাস করো, লং করো তো লংয়ে ফোকাস করো। দু রাস্তায় দু নৌকায় পা দিলে কিন্তু হবে না, আমার মতে সেটা আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্সে আমি সেটা বলছি। কেন হচ্ছে, আমি শর্ট ভিডিও করেও দেখে নিয়েছি আর লং ভিডিও করে দেখে নিয়েছি। আর একটা কথা হচ্ছে, আমি লং ভিডিও করেই ওয়াচ টাইম উঠিয়ে কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজ করেছি। কোনো শর্ট ভিডিওতে আমি কিন্তু চ্যানেল মনিটাইজ করিনি, আমি লং ভিডিওতেই মনিটাইজ করেছি। আর পুরোপুরি লং ভিডিওর উপরেই ফোকাস করে করেছি, লাইভের উপরেও ডিপেন্ড নেই। লাইভ আমি 10-12টা করেছি, লাইভের উপরে আমি কিন্তু ওয়াচ টাইমটা উঠাইনি, পুরো লং ভিডিওর উপরেই আমি ফোকাস করেছি। কিন্তু এই যে লং ভিডিওটা করতে হবে, সেটা আমি ভাবতে ভাবতে বুঝতে বুঝতেই আমার অনেকটা টাইম আমি কাটিয়ে দিয়েছি। যে লং ভিডিও ছাড়া কিন্তু কোনো গতি নেই, সেটা বুঝতে আমার অনেক টাইম চলে গেছে, কারণ আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। 0 সাবস্ক্রাইবার থেকে স্টার্ট, সাপোর্ট করার মতো কেউ ছিল না, কেউ সাপোর্ট করার মতো ছিল না। বা হচ্ছে আমার ভিডিও কাউকে বলবো দেখো, ভিডিও কমেন্ট করো, সেটা ছিল না। একমাত্র আমাকে সাপোর্ট করেছে আমার মা। আমার মা প্রত্যেকদিন আমার ভিডিও দেখতো আর আমাকে প্রতিদিন কমেন্ট করতো। আমার হাজব্যান্ডও দেখতো, হাজব্যান্ডের ফোনে বলতাম, তখন দেখতো, কিন্তু বলতে হতো। তারপরে প্রথম দিকে বলতে হতো, তারপরের দিকে থেকে নিজেই দেখতো। যা হোক আর কি, এইভাবে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে। আর বন্ধুরা, আমি 2024-এর 11ই ডিসেম্বর আমার ইউটিউব জার্নি শুরু করি। আর কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অনেক পুরনো, 2016 সালের আইডি আমার চ্যানেলটা। কিন্তু আমি মানে কাজ করতে শুরু করেছি 2024-এর 11ই ডিসেম্বর থেকে। আর এখন সেপ্টেম্বর চলছে, আমার 9 মাস আমার চ্যানেলটার বয়স হয়ে গেছে। বয়স তো অনেক পুরনো, কিন্তু আমি কাজ করছি এই 9 মাস ধরে। আর প্রথমে আমি শর্ট ভিডিও আপলোড করেছি, লং ভিডিও আপলোড করতাম, কিন্তু লং ভিডিও আমি অত আপলোড করতাম না। শর্ট ভিডিওই সবাই যখন বললো যে শর্ট ভিডিও করলে ভিউজ বেশি হয়, শর্ট ভিডিওই সবাই দেখে, তখন আমি শর্ট ভিডিওর উপরেই বেশি কাজ করেছি। কিন্তু আমি যদি তখন শর্ট ভিডিও না করে যদি লং ভিডিও আমি ঠিক করতাম, তাহলে আমার অনেক আগেই আমার চ্যানেলটায় মনিটাইজ করতে পারতাম। কিন্তু আমি লং ভিডিও না করে শর্ট ভিডিওই করেছি বেশি। আর এরকম করতে করতে যখন 3 মাস আমার চ্যানেলটার বয়স হলো, মানে যখন আমি ডিসেম্বর থেকে শুরু করেছি মার্চ মাসে, তখন আমি দেখলাম যে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যখন দেখলাম আমার 3 মাসে 40 ঘন্টা ওয়াচ টাইম আমি উঠিয়েছি। তা আমি চিন্তা করলাম, আমি যদি 40 ঘন্টা ওয়াচ টাইম উঠাতে যদি আমার 3 মাস সময় লাগে, তাহলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা উঠাবো কী করে? তখন আমি বললাম, না, এই শর্ট ভিডিও করে তো আমি কিচ্ছু করতে পারবো না। শর্ট ভিডিও আমি তখন টোটালি শর্ট ভিডিওটাকে করতাম খুবই কম, রেয়ার। আর তখন আমি লং ভিডিও স্টার্ট করলাম, লং ভিডিও দিতাম একদিন ছাড়া একদিন, একদিন ছাড়া একদিন। তারপরেও দেখলাম যে এই করতে করতে এপ্রিল মাসে আমার একটা ভিডিও ভাইরাল হয় আইসক্রিমের। সেই ভিডিওটা আমার মনে আছে, আমি রাত জেগে রাত 1:30 পর্যন্ত ওই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। শুরুই করেছিলাম রাত্রি 10টার সময়। অনেক কিছু দরকার ছিল ওই ভিডিওটা বানানোর জন্য, সেই জিনিস আমার কাছে ছিল না।
তা আমি নিজেই রাত 9টার সময় গিয়ে বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি, আর যখন করতে শুরু করি তখন রাত্রি 10টা 10টা 15 হয়ে যায়। তো তখন আমি এটা রাত্রি 1:30টা পর্যন্ত ওই ভিডিওটা করেছিলাম, আর সেটাই ফার্স্ট আমার ভাইরাল হয়েছিল। তাই আমি ভাবি যে কষ্ট করলে কেষ্ট পাওয়াই যায়। ওই ভিডিওটা আমার মানে ভাইরাল বলতে যে আমার হিউ হাজার বলতে আমার 9,500 ভিউজ হয়েছিল, যে অনেক ভিউজ হয়েছে তা না, 9,500 এটা আমার হাইয়েস্ট, আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ 9,500। তার উপরে আমার ভিউজ, আমার ভিডিওর কোনো ভিডিওরই ভিউজ ওর উপরে যায়নি, তার নিচেই 7,500 5,500 7,000 এরমই সব ভিউজ আছে। তো তাই আমি ভাবি যে কষ্ট করলে আমার মনে হয় কেষ্ট পাওয়াই যায়, এটাই হচ্ছে কথা। আর আমি সত্যি খুব কষ্ট করেছি প্রত্যেক দিন ভিডিও দেওয়া, একটা করে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে না ছাড়তেই আর একটা কি ভিডিও করব তার সম্বন্ধে চিন্তা করা, তাকে আরও 10খানা ভিডিও দেখে কারা কিভাবে এই ভিডিওটা করেছে বা রান্নাটা কিভাবে কারা করেছে সেটা দেখা, তারপর কোনটা ট্রেন্ডে চলছে, ট্রেন্ডিং হিসাবে ভিডিও ছাড়তে হয়। কখনো কখনো তো নিজের ইচ্ছা মতোও ছাড়ি, আবার কখনো ট্রেন্ডিংও ফলো করি, ট্রেন্ডিংয়ে কোন ভিডিওটা চলছে সেটা ফলো করা, এইসব দেখতে প্রচুর খাটতে হয়, ফোন প্রচুর সবসময় ফোন নিয়ে থাকতে হয়। আর একটা ভিডিও করা, তার উপরে হচ্ছে ভিডিও করার পরে ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা প্রচণ্ড সময় লাগে। আর আমি যে ভুলগুলো করেছি সেটা নতুন ইউটিউবার যারা আছে তাদের যারা সেই ভুলটা না করে, আর আজকে আমি কি ভুল করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট ভুল করেছি, আমার চ্যানেলে আইডি ছিল 2016 সালের, এই চ্যানেলটা আমি 2024 সালে স্টার্ট করেছি, মানে ভিডিও করা। আমার এত পুরনো চ্যানেলে আমার ভিডিও করা উচিতই হয়নি, সেটা আমি জানতাম না যে পুরনো চ্যানেল থাকলে ইউটিউব বুস্ট করে না। আমি যদি নতুন চ্যানেল খুলে করতাম তাহলে তো আমি 2-3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারতাম। আমি যেই মেহনতটা করেছি, যেটা আমি পরিশ্রমটা করেছি, এটা যদি আমি নতুন চ্যানেল করে করতে পারতাম না, তাহলে আমি কবেই কি করে ফেলতে পারতাম, এতদিনে হয়তো আমি টাকাও পেয়ে যেতাম হাতে। কিন্তু আমার তো 2016 আইডি, আর যখন এটা আমি বুঝতে পারলাম যে এত পুরনো আইডি থাকলে সেই চ্যানেল বুস্ট হয় না, তখন আমার অনেকটা সময় চলে গেছে। 700-800 সাবস্ক্রাইবার ছিল। আমি একটা সাবস্ক্রাইবার আসতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা লোককে, প্রথম দিকে যখন আমার সাবস্ক্রাইবারই ছিল না তখন আমি সবাইকে বলতাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও না, একটু চ্যানেলটা, লজ্জাও লাগতো বলতে, তাও নির্লজ্জর মতো হয়েই বলতাম। নির্লজ্জ হয়েই বলতাম যে ভাই দিদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও না, বাড়ির সবাইকে বলতাম চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিস, প্লিজ করে দিস একটু, বন্ধু বান্ধবদের বলতাম। তো খুব খারাপও লাগতো, নিজে লজ্জা লাগতো, দেখে কেউ সাবস্ক্রাইব করে না, আমাদের দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছে, এরকমই লাগতো। কিন্তু তারপরে এইভাবে করে, আর যখন একটা সাবস্ক্রাইবার হতো একটা ভিডিও থেকে, বা তখন তো খুব একটা ভিউজ হতো না, সাবস্ক্রাইবারও হতোই না, যখন একটা শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার হতো, কি আনন্দ লাগতো, নাচতাম, আনন্দ করতাম, খুব আনন্দ পেতাম। তো যাই হোক আর কি, এইভাবে 700-800 সাবস্ক্রাইবার, সেখানে চ্যানেলটাকে আমি আবার ছেড়ে দিই, আবার নতুন করে চ্যানেল করি, আবার প্রথম থেকে শুরু করা, আমার কাছে তো ওটা অনেক কঠিন ছিল, কারণ আমি অনেক কষ্টে ওই যে 500-700 যে সাবস্ক্রাইবার করেছি সেটা অনেক কষ্টে করা। একটা সাবস্ক্রাইবারের জন্য মানে লোককে রিকোয়েস্ট করেছি প্রথম দিকে। তারপরে আমি যখন 200-250 যখন আমার এই ভিডিওটা যখন ভাইরাল হলো, মানে 10,000 9,500, তার থেকে আমি অনেক সাবস্ক্রাইবার পেয়েছিলাম, কিছুটা ওয়াচ টাইমও অনেকটা পেয়েছি। তারপর থেকে আমি এপ্রিল মাসে যখন আমার চ্যানেলটা অনেকটা ওয়াচ টাইম ওঠে এই ভিডিও ছাড়ার পরে, তারপরে 2-4টে আইসক্রিমের ভিডিও আমার প্রত্যেকটাই প্রায় ভালোই, 1000-এর উপরে 2,000-3,000 ভিউজ হয়েছে, তার থেকে আমার অনেকটা ওয়াচ টাইম কভার করতে পেরেছি। আর তারপরে যখন আমি জুন মাসে একটা জিনিস ফলো করে দেখলাম যে আমাকে যে আমার 1 বছরের ডিসেম্বরের আগে আমাকে যে 1 বছরে আমাকে কমপ্লিট করতে হবে, সেটা যদি আমি প্রত্যেকদিন ভিডিও না ছাড়ি তাহলে কিন্তু আমি ওয়াচ টাইম ওভার করতে পারবো না। 8 ঘন্টা 9 ঘন্টা ওয়াচ টাইম যদি ওঠে, আমি সেই হিসাবে কাউন্ট করে নিলাম যে আমার মাসে ঘন্টা ওয়াচ টাইম উঠছে, তাহলে আমার 4 মাসে কত ওয়াচ টাইম উঠছে। আমি যখন দেখলাম যে এরমভাবে হবে না, প্রত্যেকদিন ভিডিও পোস্ট করতে হবে। তা বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউবে আছো, নতুন ভিডিও পোস্ট করছো, তোমরা প্রত্যেকদিন রেগুলার কাজ করবে। আমার চ্যানেলে তুমি গিয়ে দেখতে পারবে, আমার ভিডিওতে এই লাস্ট আমি 3-4 মাস কন্টিনিউ ভিডিও পোস্ট করেছি, কন্টিনিউ আমার ওয়াচ টাইম ওঠাতে, আর 9 মাসে। এটা যদি আমি রোজ না করতাম, আমার 9 মাস কেন, 1 বছরে কবেই কমপ্লিট চলে যেত, কিছু করতে পারতাম না, আবার নতুন করে শুরু করতে হতো। তাই জন্য বলবে আর কোনো পুরনো চ্যানেলে কাজ করবে না, আর শর্ট ভিডিওর উপর বেশি ফোকাস না করে লং ভিডিও করো। আর যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন তুমি যেটা কুকিংয়ের যদি ভিডিও করে থাকো, আমি যেরকম কুকিং করি,
আমি এখন লংটাও ছাড়ি, লংটাকে শর্ট ফর্মে আবার শর্ট ভিডিও ছাড়ছি। কিন্তু খালি শর্ট ভিডিও ছাড়ছি, আমার তো মেহনত সে একই করতে হচ্ছে, তাহলে আমি সেটা শর্টে ছাড়বো কেন? সেটা খালি একটু ভয়েস ওভার দেওয়ার ব্যাপার আছে, আমি সেটা ভয়েস ওভারটাতে একটু টাইমের ব্যাপার আছে, কিন্তু তোমার হচ্ছে লং ভিডিও দেবে, প্রত্যেকদিন লং ভিডিও দিও। আমি ভুলগুলো করেছি। আর আমার চ্যানেলটা জুলাইয়ের লাস্টের দিকে হাফ মনিটাইজ হয়েছে, আর আমার ফুল মনিটাইজ করতে 3000 ঘন্টা থেকে 4000 ঘন্টায় 1000 ঘন্টা করতে প্রায় আমার 2 মাসের কাছাকাছি, 1 মাস 20-25 দিন মতো সময় লেগে গেছে 1000 ঘন্টা উঠাতে। 3000 ঘন্টা আমি তো মানে আগে 1000 ঘন্টাই 1 মাসে উঠিয়েছি, আর এই বাকি যে 3000 থেকে 4000 ঘন্টা উঠাতে আমার 2 মাসের কাছাকাছি সময় লেগেছে। তখন ভিউজ ভীষণ ডাউন ছিল, প্রচণ্ড ডিমোটিভেট হতাম, ভিউজ আসতো না, প্রচণ্ড এত কষ্ট করার পরে যখন আমার ভিউজ ডাউন, প্রচণ্ড ডিমোটিভেট হয়ে পড়তাম। তো যাই হোক, ফাইনালি মনিটাইজ করতে পেরেছি চ্যানেল। এটা আমার কাছে অনেক বড়, মানে কি বলবো, অনেকটা কষ্টেরই ফল এটা পাওয়া। আর কিন্তু তৃতীয়ার দিনে আমার চ্যানেলটা আমি ফাইনালি মনিটাইজ করেছি। কিন্তু হচ্ছে তৃতীয়ার পর থেকে যে আমি যে কতগুলো ভিডিও দিয়েছি, মানে ভিউজ পুরো ডাউন। বলে নাকি চ্যানেল মনিটাইজ হওয়ার পরে নাকি তোমার হচ্ছে ভিডিওতে ভিউজ আসে না, তাই তো দেখছি। আমি তো ওটাই ভাবতাম যে এটা নাকি ফেক নাকি কথা, হ্যাঁ, কিন্তু দেখছি তো তাই, যে যখনই আমার চ্যানেলটা যেদিনই মনিটাইজ হলো সেদিন থেকে যে ভিডিও পর থেকে দিয়েছি, ভিউজ প্রচণ্ড ডাউন। জানি না এরমভাবে যদি হতে থাকে কত কি করতে পারবো কিছু জানি না। বলছে তো 1.5-2 মাস এরম থাকে, তারপরে আবার চ্যানেল ঠিক হয়ে যায়, দেখা যাক কি করা যায়, কি হয়। তো বন্ধুরা, তোমরা যেরকম সাথে আছো পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকে। আর তোমাদের সাথে না থাকলে, তোমরা যদি সাথে না থাকতে সত্যি আজকে আমি এতদূর এগোতে পারতাম না। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, আর তোমরা অনেক পাশে থেকেছো, সাথ দিয়েছো, এভাবেই পাশে থেকো। তোমাদের আবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। এভাবে আমার পাশে সবসময় থাকবে আর আমাকে সাপোর্ট করবে, মোটিভেট করবে। আর এই বলে আমি আমার আজকে ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ।